তাহলে নবীদেরকে কেন জমিনে পাঠানো হয়েছে? নবীদের হাতে যদি হেদায়েত থাকে তাহলে রাসূলের চাচা আবু তালেব অবশ্যই হেদায়েত পাইতেন, কথা ঠিক কিনা? তাহলে এতটুকু কথা যদি কেউ বিশ্বাস করে যে হেদায়েত আল্লাহর হাতে নাই, তাহলে অসংখ্য আয়াতকে, আল্লাহর মিলকিয়াতকে সে অস্বীকার করলো। আর কোন ব্যক্তি যদি আল্লাহর কোন একটি আয়াতকে, কোন একটা হাদিসকে, রাসূলের একটা বাণীকেও যদি অস্বীকার করে আর আকীদা বিশ্বাস রাখে যে আল্লাহ হেদায়েতের মালিক না, সে কখনো মুসলমান থাকতে পারে না। এজন্য সম্মানিত হাজিরিন, যারা এই সমস্ত সাদিয়ানীদের অনুসরণ করে, বিশেষ করে আমাদের এই পুরসা অঞ্চলের মধ্যে কয়েকজন সাদিয়ানীদের অনুসারী আছে যারা ওই টঙ্গীর ময়দানে জোর করার নাম করে হত্যা করেছে, তাদের নাম তালিকা করে অবশ্যই থানায় গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানানো হইতেছে। চিরতরে গাঙ্গুরিয়া মসজিদ সহ ছাত্রীদের যত মসজিদ আমাদের এলাকায় আছে, সব গুদারির নামে তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের প্রতিহত করতে হবে। আর বসে থাকার সময় নাই, আমাদের ময়দানে নামতে হবে। তারা আমাদেরকে হত্যা করেছে, আমরাও তাদের এই হত্যার প্রতিবাদে হত্যা করতে চাই। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের চোখ কান সজাগ রাখতে হবে, দিলকে খোলা রাখতে হবে। যদি কোনো প্রকার জানা যায় ছাত্রীদের কোনো জামাত আমাদের এলাকার মধ্যে আসছে, আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিবাদ করার জন্য তৈরি থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করেন।